हावड़ा बी गार्डन पुलिस स्टेशन के अंतर्गत नस्कड़पाड़ा के एक बहुमंजिला मकान में लगी भीषण आग। आप सबका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। बी गार्डन पुलिस स्टेशन के अंतर्गत आने वाला 34/1 नस्कड़पाड़ा में बहुमंजिला में आग लगी। दमकल की 2 गाड़ियां घटनास्थल पर पहुंची। जिस मंजिल पर आग लगी है उस पर एक निजी अस्पताल का नर्सिंग स्टाफ मेसबरी स्थित है। माना जा रहा है कि आग अगरबत्ती के कारण लगी है। घटनास्थल पर दमकल की 2 गाड़ियां पहुंची और 1 घंटे के अंदर आग पर काबू पा लिया। हालांकि इस घटना में कोई घायल नहीं हुआ है, लेकिन घर का सारा सामान जलकर राख हो गया। इस घटना में आसपास के लोग काफ़ी डर गए हैं। हालांकि समय पर फायर ब्रिगेड पहुंच गई और आसपास के इलाके को भी आग के चपेटे में आने से बचा लिया। साथ ही इलाके के लोग भी आग बुझाने के काम में मदद कर रहे थे, लेकिन इस बार अस्पताल के नर्सिंग स्टाफ उस समय अस्पताल के काम कर रहे थे, लेकिन उन्हें कोई भी हानि नहीं पहुंची है। हालांकि सभी दस्तावेज और सामान जलकर खाक हो गया है, जिसके चलते वो फूट कर रो रहे थे। उस समय वहाँ कोई नर्सिंग स्टाफ नहीं था, इसलिए कोई जलने की घटना सामने नहीं आई है। देखते रहिए न्यूज़ लाइन कोलकाता। चैनल को फॉलो और वीडियो को शेयर ज़रूर करें। আপনি তখন ছিলেন ভিতরে? আমি ছিলাম না, ডিউটিতে ছিলাম। আমার সব ডকুমেন্টস ওখানে ছিল, সব পুড়িয়ে গেছে। তাই সব ডকুমেন্টস ছিল ওখানে সব। মোটামুটি কোথা থেকে আপনি আসছিলেন বা থাকতেন এসে? আমি তো হসপিটালেই থাকি, ডিউটি করি। মানে আপনার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে মেদিনীপুর। আচ্ছা, আপনার সব ডকুমেন্টস শেষ হয়ে গেছে? সব ডকুমেন্টসই ছিল, সব এ টু জেড। আর কি কেউ ইনজুর্ড বা এরকম কিছু হয়েছে শুনেছেন? আমি জানি না, আমি তো ডিউটিতে সম্পূর্ণ কন্ট্রোলের মধ্যে চলে এসেছে, আগুন নিয়ন্ত্রণে চলেছে। কোনো মোমবাতি বা কোনো ধূপ বা মশা মারার আগরবাতি যে কোনো কিছু থেকে আগুনটা লেগে যায়, কিন্তু একটা রুমই আগুন লেগেছিল এবং আগুন সম্পূর্ণ কন্ট্রোল চলে। রুমের ভিতরে বিছানাপত্র, খাতা, পেন্সিল যেগুলো থাকে, নার্স ইঞ্জিন কাজ করছে, দমকলে 2টো ইঞ্জিন কাজ করেছে। না, কোনো হতাহতের খবর নেই। একটা রুমই আগুন ছিল। কিভাবে লাগলো আগুন? ওই কোনো কিছু কয়েল বা মশা মারা ধূপ কিছু একটা জ্বালিয়েছিল। না, ঘরে কেউ ছিল না, কোনো ক্যাজুয়ালিটি হয়নি, সব ঠিক আছে। না, দরজা খোলা ছিল। না, ভিতরে কেউ ছিল না। ঠিক আছে। হ্যাঁ, স্মোকটা তো প্রচন্ড থাকবেই, আগুন লাগলে তো ধোঁয়া স্মোক থাকবেই। ঠিক আছে, থ্যাংক ইউ। না, কাঁচ ভেঙে আমরা স্মোকটা বার করার জন্য কাঁচটা ভেঙেছিলাম। প্রথম যখন দেখলাম তখন দেখি এই দুটো যে জানলা আছে, জানলা থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। প্রথমে তো এখানে পুরো জনশূন্য ফাঁকা ছিল, তো কালো ধোঁয়া যখন বেরোচ্ছে তখন এবার আস্তে আস্তে লোক দেখে হলো। তো মানে মেয়েদের হচ্ছে, ছেলেরা তো গিয়ে প্রথমে ডাকতে পারছে না, ওদেরকে কেউ ছিল না। তো একজন গিয়ে ওদেরকে ডাকার চেষ্টা করলো। তারপরে আস্তে আস্তে আরো আগুন তীব্রভাবে ছড়িয়ে পড়লো চারিদিকে। তো এটুকুই আমরা দেখেছি, তার মধ্যে ফায়ার ব্রিগেড আস্তে আস্তে অনেকই আগুন ছড়িয়ে গেছে। ছিল যে ফ্লোরে লেগেছে সেখানে ছিল না, ছাদে চলে গিয়েছিল। হ্যাঁ, ছাদে চলে গেছিল, আর ওই রুমটাতে কেউ ছিল না। হ্যাঁ, আমরা মানে বাড়ির বড়রা যারা আছে আরো, তারা তো রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছিল, যেহেতু এখানে চোখের সামনে দেখে এত বড় ভয়ঙ্কর আগুন কেউ কখনো এটা দেখেনি বা এখানে ঘটেনি এর আগে কখনো। তো সবাই দেখে আতঙ্কিত হয়ে গেছে, কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি যেমন হয় নরমাল। আমার নাম বৈশাখী প্রধান।